আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি শাফিন আহমেদ নাহিন, অনেকে আমাকে চিনেন এবং জানেন। সো সম্প্রতি আমি আছি থাইল্যান্ডে, একটু হলিডেতে আসছিলাম মালয়েশিয়ার বাইরে। সো রিসেন্টলি একটা ঘটনা শুনতে পারলাম, বাংলাদেশের বর্তমানের যে মাল্টার যে ব্যাপারটা, সেটা হচ্ছে অলমোস্ট 900 পাসপোর্ট ফেরত আসছে ভিসা রিজেকশন নিয়ে। So, আমার মূলত আজকে কোন বিষয়ে ভিডিওটা বানানো, সেটা হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কনসার্ন, সেটা হচ্ছে সম্প্রীতি বলবো না, বেশ অনেকদিন যাবতই অনেক কিছু হইতেছে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসাটা নিয়ে, যে খুব ইজিলি মালয়েশিয়াতে আসা যায়। খুব ইজিলি মিনস খুব কম সময়ে মোটামুটি অল্প টাকার মধ্যে আদার্স কান্ট্রি জমা হিসাব করি, মোটামুটি লো কস্টে বলা যায়, কম খরচে কম সময়ে ইজিলি স্মুথলি মালয়েশিয়াতে আসা যায়। বাট এখন যেটা বললাম আসা যায়, সেটা কিন্তু আসা যেত একটা সময়, বাট রাইট নাও সিচুয়েশন একটু ভিন্ন রকম হয়ে গেছে। রাইট নাও যে ব্যাপারগুলো হইতেছে, সেটা হচ্ছে কিছু কিছু এজেন্সি, কিছু কিছু কোম্পানি ব্যাপারগুলো এমন ভাবে, রিউমার্স গুলো এমন ভাবে ছড়াচ্ছে লাইক মালয়েশিয়া নিয়ে, যেটা আসলে মালয়েশিয়ার যে আপকামিং যে অবস্থাটা কি হয়েছে আমরা বুঝতে পারতেছি না আসলে। সো মূলত যেটা হয় সেটা হচ্ছে আপনার কিছু কিছু কোম্পানি আছে বা কিছু কিছু ইন্ডিভিজুয়াল পার্সন আছে যারা হচ্ছে মালয়েশিয়া নিয়ে এমন ফেক মার্কেটিং করে, সেটা হচ্ছে 10-15 দিনই মালয়েশিয়া স্টেম ভিসা হয়ে যাবে, আইএলটিএস লাগবে না, কোন রকম ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, বা এনি কাইন্ড অফ কোনো কিছু লাগবে না, একদম ইজিলি জাস্ট পাসপোর্ট নিয়ে আসবেন, আপনার সার্টিফিকেট নিয়ে আসবেন আমাদের অফিসে, আমরা আপনার মালয়েশিয়া ভিসা করে দিব। এতটাই সহজ মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা, মানে বর্তমানে যেটা হইতেছে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসাটা এতটাই সহজ যে সার্টিফিকেট আনবেন, পাসপোর্ট আনবেন, একটা ফটো দিবেন, মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। সো আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা, হ্যাঁ মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা হতে একটু সময় কম লাগে। আমরা যদি ধরি অ্যাপ্রক্সিমেটলি 4 to 6 উইকস এর মধ্যে মালয়েশিয়া মোটামুটি স্টুডেন্ট ভিসাটা কমপ্লিট হয়ে যায়। বাট এই ক্ষেত্রে আইএলটিএস লাগবে না, ব্যাপারটা এমন না। আইএলটিএস লাগবে অবভিয়াসলি, যেটা আসার পরে হোক বা আসার আগে হোক, আইএলটিএস লাগবে। আইএলটিএস লাগবে ব্যাপারটা এমন না, ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে মাস্ট। ইংলিশ প্রফিসিয়েন্সি হচ্ছে ম্যান্ডেটরি। সো ইংলিশ প্রফিসিয়েন্সি এটা মাস্ট বি লাগবে। এটা ছাড়া হচ্ছে মেইন কোর্সে কোনোভাবেই এনরোল করা যাবে না। যদি ইংলিশ প্রফিসিয়েন্সি কেউ 1 বছরের মধ্যে দিতে ব্যর্থ হয়, 1 বছরে হচ্ছে আপনার লাইক আপনি আদার্স কোর্স গুলো করে মেইন এনরোল করতে পারবেন। বাট যদি বাই চান্স কোনো কিছু আপনি না করেন, আপনি নেক্সট ইয়ারে কিন্তু রিনিউয়াল করতে পারবেন না। সো এটা একটা প্রবলেম। এন্ড যে ব্যাংক স্টেটমেন্টের যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগে না, আবার লাগে বলতে গেলে লাগে না। আমি কেন বললাম, অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট ছাড়াও যে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করি, সেটা হচ্ছে ইন্টারভিউ ডাকে, ইন্টারভিউ ভালো হলে ভিসা হয়ে যায়। বাট যদি আমরা প্রপার ওয়েতে ব্যাংক স্টেটমেন্ট, ফ্যামিলি কিছু ডকুমেন্ট, সোর্স অফ ইনকাম এগুলো যদি শো করতে পারি লাইক ভিসা অ্যাপ্লিকেশন করার সময়, তখন সেক্ষেত্রে খুব ইজিলি আপনার হচ্ছে ইন্টারভিউ ছাড়াই, অনেক সময় ম্যাক্সিমাম টাইমে ইন্টারভিউ ছাড়াই হচ্ছে ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়। সো মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে দয়া করে আপনারা এইসব উল্টাপাল্টা কথা ছড়াবেন না। স্টুডেন্ট ভিসা, মালয়েশিয়া স্টুডেন্ট ভিসাটা এমনিতেই আমাদের বাঙালিদের অন্যান্য দেশে খুব একটা দাম দেয় না। তো আমরা চেষ্টা করি বাংলাদেশে আদার্স কান্ট্রি গুলো যে ব্যবস্থাটা হচ্ছে রাইট নাও, মালয়েশিয়া নিয়ে যাতে এমন না কিছু হয়, আমাদের এই বিষয়ে একটু দেখতে হবে। বিকজ আমরা সবাই মিলে কাজ করতেছি, যেহেতু অবশ্যই ভালোভাবে কাজ করতে হবে। মার্কেটিং করা খারাপ না, বাট এভাবে ফেক মার্কেটিং করে আসলে কোনো কিছু করা উচিত না। সো অবভিয়াসলি এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, চিন্তা করে সবকিছু করতে হবে। এবং যারা নতুন স্টুডেন্ট আছেন, আপনারা অবভিয়াসলি ডাবল চেক করে অ্যাপ্লিকেশন করবেন, কোন এজেন্টের মাধ্যমে করতেছেন বা কার মাধ্যমে আপনি মেনলি অ্যাপ্লিকেশনটা করতেছেন। আপনার আপকামিং মালয়েশিয়াতে আসার পর সবকিছু প্রপার ওয়েতে হবে কিনা, সবকিছু প্রপার ওয়েতে করবেন। সো এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সবাইকে। আবার কথা বলবো অন্য কোনো কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।